তাসনিয়া ফারিন একটা কথা বলেছিল। তাসনিয়া ফারিন বলেছিল যে শুধু ইদিকাকে নিলে হবে, আমাকেও তো নিতে হবে। তো তাসনিয়া ফারিন ইন প্রিন্স। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজন। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা, মানে এখন তো সোলজার চলছে, তার মধ্যে কেন প্রিন্সের কাস্টিং নিয়ে কথা বলবো। একটা অনসাম্বল স্টারকাস্ট জানা গিয়েছে প্রিন্সের তরফ থেকে, একটা ধামাকেদার খবর কিন্তু উঠছে। এটা কিন্তু মারাত্মক রকম খবর। আমার মনে হলো যে এই খবরটাকে নিয়ে একটুখানি কথা বলা যাক। একটা দারুণ খবর অ্যাকচুয়ালিতে। বলে দিই যে কাদের কাদের নাম উঠছে এখন অবধি, কাদের সাথে বাংলাদেশ থেকে যোগাযোগ করা হয়েছে আমাদের দেশে, সেটাও বলে দিচ্ছি। তো অলরেডি প্রিন্স প্রবাবলি কাস্ট আর কি, যেটা সম্ভাব্য কাস্ট, সেটা কিন্তু এইটা, ঠিক আছে। আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই যে শাকিব খান, সঙ্গে তাসনিয়া ফারিন, এদিকে ইদিকা পাল এবং প্রসেনজিৎ চ্যাটার্জি। দেখো, ইদিকা পাল যেখানেই থেকেছে, প্রিয়তমার থেকে নিতু ক্যারেক্টারটা কিন্তু অনেকটা আলাদা ক্যারেক্টার, তাই না? মানে আমরা তো দেখতেই পেয়েছি নিতু ক্যারেক্টারটা কতটা আলাদা ক্যারেক্টার, বরবাদের কথা বলছি। তো যদি ইদিকা পাল থাকে তাহলে কিন্তু সেই ক্যারেক্টারটা খুব অন্যরকম ক্যারেক্টার হবে, খুব ভালো ক্যারেক্টার হবে। বাংলাদেশের কমার্শিয়াল ছবি কিন্তু অনেক বেশি ভালো চলছে আর কি, এবং ভালো তারা করছেও, মানে তাদের কমার্শিয়াল ছবির প্যাটার্নও খুব ভালো হচ্ছে। ভরসা আছে আবু হায়াত মাহমুদের প্রতি। এবার বুমবাদা থাকছে, এটাই একটা সবথেকে বড় খবর ছিল, আমি বারবার এই কথাটা আগেও বলেছি। এবার দেখো, ইদিকা পালের কাছে শুধু ফোন গেছে এমনটা না, দেবদার নায়িকা, দেবদার বান্ধবী রুক্মিণীদির কাছেও গেছে নাকি ফোনটা। এটা শুনে আমি প্রচণ্ড খুশি হয়ে গেছি। রুক্মিণীদি, ইদিকা পাল, এই দুজনের কাছে কিন্তু ফোনটা এসছে। এবার দেখা যাক যে রুক্মিণীদি এই ছবিটাতে সাইন করেন কিনা, বা এই ছবিটাতে তিনি কাজ করেন কিনা। রুক্মিণীদি প্রচণ্ড বেছে বেছে কাজ করেন। আমরা অনেক দিন ধরে শুনছি এই কথাটা, যে শাকিব খানের পরবর্তী ছবিতে রুক্মিণী মৈত্রকে কিন্তু কাস্ট করার কথা ভাবনা চিন্তা চলছে। এদের দুজনের সাথে কিন্তু যোগাযোগ করা হয়েছিল। এবার কারা, মানে ইদিকা পালই লক হচ্ছে না রুক্মিণী মৈত্র লক হচ্ছে, সেটা এখন বিষয়। কারণ অনেক সাকিবিয়ানরাই চাইবে রুক্মিণী মৈত্রকে, কারণ তো একটা দেবদার মাইলেজ আছে, একটা আলাদা রকম মাইলেজ, সেটা সবাই জানে যে বুমেরাঙের সময় কি মাইলেজটা হয়েছিল, দেবদার মাইলেজ। আর একটা হচ্ছে যে একটু ফ্রেশ মুখ দেখতে পাবে আর কি সবাই। রুক্মিণীদি প্রচণ্ড ভালো মহিলা, প্রচণ্ড ভালো মানুষ অ্যাকচুয়ালিতে। এবং রুক্মিণীদিকে না, মানে আমার পার্সোনালি খুব ভালো লাগে। তার একটা রিজন আছে, এবং মানে আমি মানুষটাকে যতটুকু দেখেছি, যতটুকু করেছি, খুব ভালো মানুষ, খুব ভালো অভিনেত্রী অলসো। মানে শুধু মানুষ ভালো এরকমটা না, অভিনেত্রী হিসেবেও ভালো। আমার মনে হয় যারা ভালো মানুষ হয় তারা আরও ভালো অভিনেত্রীও হতে পারে, নিজের কাজটা আরও সফলভাবে করতে পারে। তো আমি এরকমটা বলছি না যে বাকিরা খারাপ, ইদিকাও খুব ভালো, বাট রুক্মিণীদি মানে ওটা একটা ব্যাপার আছে না, আলাদা একটা মাইলেজ কানেক্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে। ইদিকা পালও লাকি চার্ম, সেই ব্যাপারটাও তো রয়েছে। তবে ইদিকা পাল সুপারস্টার হিরোইন এখন হয়ে গিয়েছে, সে তো পরপর বড় সুপারস্টারদের সাথে কাজ করছে। ইদিকা পাল হলে আমি খুশি, বাট রুক্মিণীদি হলে একটু ডিফারেন্টভাবে খুশি। কেন ডিফারেন্টভাবে খুশি? কারণ একটা ফ্রেশ মুখ আমরাও দেখতে পাবো, এবং একদম একটা ডিফারেন্ট কিছু পাবো আমরা রুক্মিণীদি থাকলে আর কি। এটা একটা খুব ভালো বিষয়, এবং চরিত্রটাকেও সেরকম হতে হবে। রুক্মিণীদি খুব চ্যালেঞ্জিং চরিত্র করছে, হাঁটি পা বলি, বা বুমেরাং বলি, বা পাসওয়ার্ড বলি, বা কবির বলি। তুমি দেখে নাও ওর কেরিয়ার গ্রাফটা দেখো, খুব ভালো ভালো চরিত্র চিরকাল চুজ করেছে, সেটা সুইজারল্যান্ড হোক বা প্রতিটা ছবি ওর মানে একটা ফিমেল লিড হিসেবে কিছু করার আছে, সেরকম চরিত্র করেছে সে। তো আমি বিশ্বাস রাখছি যে একটা বড় কিছু হতে চলেছে, বা ভালো কিছু হবে হয়তো। তো শাকিব খানের সাথে রুক্মিণীকে দেখতে পেলে খুব 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 ভালো লাগবে। তোমাদের আর কি মতামত, কি মনে হচ্ছে, কীরকম লাগবে? আর তুমি একবার জাস্ট ভাবো যে এই কাস্টিংটা কী হতে চলেছে। বুমবাদা, তাসনিয়া ফারিন, অসাধারণ অভিনেত্রী তাসনিয়া ফারিন, বুমবাদা তার সঙ্গে রুক্মিণী বা ইদিকা, তার সঙ্গে মেগাস্টার শাকিব খান, এরকম একটা অনসম্বল স্টারকাস্ট। বিশ্বাস করো, আমাদের পশ্চিমবাংলায় না এই সিনেমাটা ধুমা ব্যবসা করবে। ভাবনা চিন্তার বাইরে এই ছবিটা কত ব্যবসা করবে। তো এক্সট্রিম লেভেলে ব্যবসা করবে যদি এই সিনেমাটাকে প্রপারলি রিলিজ দেওয়া হয়। আমাদের এখানে বুমবাদা আছে, তারপর দেবদাও তো প্রিমিয়ার টিমিয়ারে অ্যাটেন্ড করবেন, দেবদাও তো একটু দুটো ভিডিওস ইত্যাদি বানাবেন, নিজের পেজ থেকে প্রমোট করবেন, জমে যাবে ভাই, জমে যাবে। আমি এইটুকু বলতে পারি, আর কিছু বলবো না। মানে স্বপ্ন পূরণ হয়ে যাবে সবার, পাগল হয়ে যাবে লোকে। পশ্চিমবাংলার লোকের কথা বলছি, বাংলাদেশে তো মেগাস্টার শাকিব খানের জন্য এমনি ব্যবসা হবে কি, তাই তো? তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।